গট্টু চিঙ্কি আর টুইন্স। আজ গট্টু চিঙ্কির মা বাবার সাথে শপিং এ যাওয়ার প্ল্যান ছিল, তাই সবাই তাড়াতাড়ি রেডি হয়ে মলে পৌঁছে যায়। আজকে আমরা মলে খুব এনজয় করব, তাড়াতাড়ি ভিতরে চলো বাবা মা। আরে হ্যাঁ হ্যাঁ গট্টু চিঙ্কি, চ ভেতরে চ। এমনিতেও ঘরের জন্য আমাকে আজকে অনেক শপিং করতে হবে। সবার আগে আমরা ডিপার্টমেন্টাল স্টোরে যাব, ঠিক আছে? হ্যাঁ মা, আমাকেও অনেক স্ন্যাক্স নিতে হবে। আর আমারও। তার মানে আমি তো আজ বোর হব। সবাই হাসতে হাসতে মলের ভেতর ঢোকে। তারপর মা সবাইকে নিয়ে ডিপার্টমেন্টাল স্টোরে যায় আর শপিং করতে লাগে। গট্টু চিঙ্কিও একটা শপিং ট্রলি নিয়ে মায়ের পিছু পিছু চলতে লাগে। তখনই গট্টু দেখে যে টয়েস কর্নারে একটা বাচ্চা মেয়ে দাঁড়িয়ে আছে। ওয়াও, এই কারগুলো কি সুন্দর দেখতে, আমার কার খুব পছন্দ। কি সত্যিতে? তোমার কি থারও পছন্দ? হ্যাঁ হ্যাঁ, গ্রিন থার আমার খুব ফেভারিট। আমারও। আর আমার তো স্করপিও খুব ভালো লাগে। হ্যাঁ, দেখো, এটা থারের ছোট মডেল। কি দারুণ না? গট্টু মেয়েটার সাথে কার নিয়ে কথা বলতে লাগে। আর তখনই ওর মা ওকে ডেকে নেয়। তো মেয়েটা তার মায়ের কাছে চলে যায়। গট্টু, তোর আর ওই মেয়েটার কারের চয়েস তো খুব ম্যাচ করছিল। এখন চ, আমরা ডলসের সেকশনটাতে যাব। চিঙ্কি গট্টুকে জোর করে নিজের সাথে ডলের সেকশনে নিয়ে যায়। কিন্তু দুজন সেখানে গিয়ে অবাক হয়ে যায় যে সেই মেয়েটা সেখানেও দাঁড়িয়ে আছে আর ডলস দেখছিল। আরে তুমি এইখানে ডল সেকশনে? তুমি আমাকে কিছু বললে? তুমি কে? আরে, এই তো তোমার সাথে কার্স কর্নারে কথা হলো। হ্যাঁ, তোমার তো কার পছন্দ ছিল, তাহলে এই ডলস? না, আমার কার পছন্দ নয়, আমার ডলস পছন্দ, তাও বারবি। ওই দেখো, ওই বারবিটার ড্রেসটা কি সুন্দর না? ওই মেয়েটার কথা শুনে গট্টু চিঙ্কি খুব কনফিউজ হয়ে যায়। তখনই মা ওদের দুজনকে ডেকে পাঠায়। গট্টু চিঙ্কি, এদিকে আয়। কোথায় চলে গেছিস তোরা, তাও আবার ট্রলি নিয়ে? এই নে, এই সব এর মধ্যে রাখ, যাতে একসাথে বিল করতে পারি। তারপর তো কাপড়ের সেন্টারে যাব আমরা। গট্টু চিঙ্কি তখন মাকে হেল্প করতে লাগে আর বিল বানিয়ে বাইরে বেরিয়ে আসে। চিঙ্কি, এটা তো আশ্চর্যের ব্যাপার। ও কেন আমাদেরকে বলল যে আমাদের চেনে না? গট্টু, মনে হয় ওর স্মৃতিশক্তি খারাপ। না হলে হতে পারে ওর কার্স আর ডলস দুটোই পছন্দ। তো এটা ছাড় না, ওই দেখ, গেম জোন। গেম জোন দেখে গট্টু চিঙ্কি খুব এক্সাইটেড হয়ে যায়। বাবা, আমাদের এই গেম জোনে যাব আমরা। কি? কিন্তু আগে তো আমাদের শপিং করতে হবে, তাই না? তোরা পরে চলে যাস। পরে লেট হয়ে যাবে মা, তোমার তো শপিং করতে অনেক টাইম লেগে যাবে। এখন যেতে দাও না আমাদের। কি? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, বাবা তোদেরকে গেম জোনে নিয়ে যাবে আর ততক্ষণে আমি কাপড়ের শপিংটা করে নেব। কি ঠিক আছে তো? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আমি বাচ্চাদের গেম জোনে নিয়ে যাব, তুমিও শপিংটা আরামে করে নিতে পারবে। বাবার কথা শুনে গট্টু চিঙ্কি খুব খুশি হয়ে যায় আর এক্সাইটেড হয়ে বলে, গেম জোন, গেম জোন। তারপর বাবা দুজনকে গেম জোনে নিয়ে যায়, যেখানে বাচ্চাদের করার জন্য অনেক অ্যাক্টিভিটি ছিল। বলো গট্টু চিঙ্কি, আগে তোমরা কি করবে? বাবা, চলো আমরা আগে বাম্পিং কারে যাই, ওতে খুব মজা আসে। না না, আগে আমি সফটওয়্যার মেশিন থেকে নিজের জন্য একটা সফটওয়্যার বের করতে চাই। না না, আগে বাম্পিং কার। না, আগে সফটওয়্যার। আচ্ছা আচ্ছা গট্টু, এই নাও টাকা, তুমি বাম্পিং কারে চলে যাও। আর চিঙ্কি, চলো আমি তোমার সঙ্গে সফটওয়্যার বের করি। হ্যাঁ, ওকে বাবা। তো গট্টু গিয়ে টিকিট নিয়ে নেয় আর বাম্পিং কারে গিয়ে বসে পড়ে। কিন্তু তখনই ও দেখে যে অপর একটা বাম্পিং কারে সেই মেয়েটা বসে আছে। গেম স্টার্ট হয়ে যায় আর একটা একটা করে কার একে অপরের সাথে ধাক্কা খেতে লাগে। আরে তুমি এখানে? হ্যাঁ, আমি বলেছিলাম না আমার কার খুব পছন্দ। এটা বলে মেয়েটা কার নিয়ে গট্টুর কারের সাথে বাম্প করে দেয়। আচ্ছা, এই নাও। তারপর গট্টু নিজের কার নিয়ে মেয়েটার কারে বাম্প করে আর দুজনে হাসতে লাগে।
সেই সবজি তোমার মনে তো পড়লো যে আমি তোমার সঙ্গে কারের বিষয়ে কথা বলেছিলাম। কি? তার কি মানে? কিন্তু গট্টু আর কিছু বলতো তার আগেই টাইম ওভার হয়ে যায় আর কার্সগুলো থেমে যায়। এক এক করে সবাই নিজের কার্স থেকে নেমে বেরিয়ে যেতে লাগে আর এই ভিড়ে মেয়েটা আবার হারিয়ে যায়। গট্টু তখন তাড়াতাড়ি বাবা আর চিঙ্কির কাছে ফিরে আসে আর চিঙ্কিকে বলে, আরে চিঙ্কি, তুমি কি জানো আমি সেই কারওয়ালা মেয়েটা আবার পেলাম আর আমরা বাম্পিং কারে খেললামও। কি? এটা তুই কি বলছিস গাট্টু? এটা কি করে হতে পারে? কেন কেন হতে পারে না চিঙ্কি? কারণ ওই মেয়েটা তো কতক্ষণ ধরে আমাদের সাথে ছিল, তাও এই পাশেরই সফটওয়্যার মেশিনে। আর মেয়েটা নিজের বাবার সাথে ছিল আর ও একটা র্যাবিটের সফটওয়্যার বের করেছিল। এটা শুনে গট্টু অবাক হয়ে যায়। না চিঙ্কি, এমন হতে পারে না, সে আমার সঙ্গে বাম্পিং কারে ছিল। আচ্ছা, তাহলে ও এখন কোথায়? সে তো ভিড়ে কোথাও হারিয়ে যায়, কিন্তু তোমার সঙ্গেও তো নেই সে। আরে সত্যি ছিল। আরে ইচ্ছা হলে বাবাকে জিজ্ঞেস কর না, বাবাও তো দেখেছে আর ওর বাবাও এখানেই ছিল। হ্যাঁ গাট্টু বাবা, আমিও দেখেছিলাম। হয়তো তুমি কোনো ভুল বুঝছো। আমার তো পুরো মাথা ঘুরছে, আমি সত্যিতে তাকে দেখেছিলাম। তখন পেছন থেকে সেই মেয়েটা আসে আর গট্টুকে বলে, এই রাইডটা সত্যি খুব ভালো ছিল, কিন্তু তুমি তো তোমার নামই বললে না। দেখলে দেখলে তোমরা দুজন আমার সঙ্গে রাইডে ছিল। শোনো, এইটা বলো তুমি বাবা চিঙ্কিকে তুমি আমার সঙ্গে বাম্পিং কারে ছিলে। হ্যাঁ ছিলাম তো। এটা শুনে বাবা আর চিঙ্কি অবাক হয়ে যায়, কিন্তু ওরা কিছু বলতো তার আগেই মেয়েটার একটা যমজ বোন তার বাবার সাথে সেখানে আসে। আরে পিহু, তোকে তো কখন থেকে খুঁজছি, কোথায় ছিলি তুই? আরে কুহু, তোকেও তো আমি খুঁজছি। পিহু কুহু দুজনে পাশাপাশি দাঁড়িয়ে পড়ে। আসলে দুজনে টুইন সিস্টার ছিল আর দুজনে একদম যমজ দেখতে ছিল। ওদের দেখে গট্টু চিঙ্কি সমস্ত জিনিসটা বুঝতে পেরে যায়। ও, তার মানে এইটা যে তোমরা হলে টুইনস। তার মানে গাট্টু, আমরা একদম ঠিক ছিলাম আর এই দুই যমজ বোনের জন্য আমরা কনফিউজ হচ্ছিলাম। গট্টু চিঙ্কির এই কথা শুনে সবাই হাসতে লাগে আর দুই যমজ বোন গট্টু চিঙ্কিকে নিজের ইন্ট্রোডাকশন দেয়। হ্যালো গাট্টু চিঙ্কি, আমার নাম হলো পিহু আর এ হলো আমার বোন কুহু। আমার কার্স পছন্দ আর এর ডলস। হ্যাঁ, আমার সফট টয়েস পছন্দ আর এর ভয়ঙ্কর ভয়ঙ্কর রাইডসে যেতে পছন্দ করে। চিঙ্কি, এরা দেখতে তো পুরোপুরি এক রকমের, কিন্তু আসলে এরা পুরোই অপোজিট। হ্যাঁ, আচ্ছা গাট্টু চ, এবার আমরা গিয়ে গেম জোনে বসে খুব এনজয় করি মিলে। তারপর আর কি, গট্টু চিঙ্কি টুইন্সের সাথে অনেকগুলো রাইডসে যায় আর খুব এনজয় করে। আপনাদের যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে তো আমাদের ভিডিওকে লাইক করুন, কমেন্ট করুন আর সাবস্ক্রাইব করুন।